আমাদের আজকের গল্প মধ্যরাতের ডাক। শহর থেকে দূরে এই পরিত্যক্ত বাড়িটা নিয়ে নানা কথা শোনা যায়। লোকে বলে অমাবস্যার রাতে নাকি এখান থেকে অদ্ভুত সব আওয়াজ আসে। কেউ বলে কান্নার শব্দ, কেউ বলে আর্তনাদ। কিন্তু আমি এইসবে বিশ্বাস করতাম না গত রাতের আগে পর্যন্ত। কাল রাতে বন্ধুদের সাথে বাজি ধরে এসেছিলাম এই বাড়িতে। রাতটা নাকি এখানেই কাটাতে হবে। প্রথম কয়েক ঘন্টা সবকিছুই স্বাভাবিক ছিল, শুধু একটা অদ্ভুত ভ্যাপসা গন্ধ ছাড়া আর কিছুই অস্বস্তিকর লাগছিল না। রাত যখন গভীর হলো, হঠাৎ করেই আমি একটা নুপুরের শব্দ পেলাম। মনে হলো কেউ যেন খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে ভাঙা মেঝেতে। প্রথমে ভেবেছিলাম মনের ভুল, কিন্তু কিন্তু শব্দটা ধীরে ধীরে আমার ঘরের দিকেই এগিয়ে আসতে লাগলো। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। দরজার দিকে তাকিয়ে শরীরটা জমে গেল। দরজার নিচ দিয়ে একটা ছায়া নড়তে দেখলাম। মনে হচ্ছিল কেউ যেন ঝুঁকে পড়ে ভেতরটা দেখার চেষ্টা করছে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ। কে হতে পারে এত রাতে এই পুরো বাড়িতে? আমি সাহসে ভর করে জিজ্ঞেস করতে যাব, কে? কিন্তু তার আগেই বাইরে থেকে একটা ফিসফিসে কণ্ঠস্বর ভেসে এলো। দরজাটা খোল, আমি বাইরে একা দাঁড়িয়ে আছি। এই কণ্ঠস্বর, এ তো আমার পরিচিত, আমার ছোটবেলার হারিয়ে যাওয়া বন্ধুর কণ্ঠ। কিন্তু কিন্তু সে তো 10 বছর আগেই মারা গেছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি বুঝতে পারছিলাম দরজার ওপারে যা আছে সেটা আমার বন্ধু নয়। ভয় পিছিয়ে যেতে যেতে আমার চোখ পড়ল ঘরের কোণে রাখা আয়নার দিকে। ওটা মানুষ নয়, ওর পা, ওর পা দুটো উল্টো দিকে। ভেতরেই তো এলাম। এরকম নতুন নতুন আরো গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।